আমাদের নতুন অ্যামাজন স্টোর, একটা ব্র্যান্ড স্টোর। তো এখনও আমাদের লিস্টিং কাজ শুরু করা হয়নি, জাস্ট পরীক্ষামূলক একটা লিস্টিং করা হয়েছে। আমাদের নিজস্ব ব্র্যান্ডগুলোই এই স্টোরটাতে লিস্টিং করা হবে। তো আজকে অ্যামাজনে বিজনেস করার জন্য আসলে সবার খুব একটা ইচ্ছা থাকে যে তার জন্য প্রয়োজন একটা অ্যামাজনের একটা স্টোর, অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট। তো এটাই সবার একটা ইচ্ছা থাকে, অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট। আর আপনারা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্টের একটা নতুন লুক আসছে 2025 সালে। তাদের ড্যাশবোর্ডটা একটু চেঞ্জেসটা আসছে, যেহেতু আমাদের একদম নতুন একটা স্টোর। আজকে এক সপ্তাহ হলো, সকল কিছু ঠিকঠাক হলো, পেমেন্ট গেটওয়ে সবগুলো এগুলো সেট আপ হয়েছে, ডিপোজিট মেথড, ক্রেডিট কার্ড থেকে শুরু করে তো সব কিছু কমপ্লিট হয়েছে। এই জন্য বাট আমি সবসময়, যেহেতু আমরা যারা অনেক আগ থেকে বিজনেস করি, তো অ্যামাজনের আমাদের কাছে পুরোনো লুকটাই সবার কাছে একটু বেশি পছন্দের আর কি। তো এইটা হলো অ্যামাজন একটা স্টোর। অ্যামাজন স্টোরের যখন একটা স্টোর পরিচালনা করে সব কিছু সুন্দরভাবেই থাকে। তো আজকে অ্যামাজন স্টোরের, যেহেতু একটা নতুন স্টোর আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। তো একটা অ্যামাজন স্টোর কিভাবে ভালো থাকে, এই ভালো থাকাটা নিয়ে একটু কথা বলবো। সেটা যেটা ভালো থাকা মানে পারফরমেন্সে গেলে অ্যাকাউন্ট হেলথ। তো আজকে অ্যাকাউন্ট হেলথ পোর্শনটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো। এটা একটা অ্যামাজন স্টোর। তো এই স্টোরের অ্যামাজন হেলথে যখন আসবেন, এখানে গ্রিন, দ্যাট মিনস হেলথটা অনেক ভালো আছে। যখন কোনো একটা পলিসি ভায়োলেশন, অল ইস্যুস, এখানে এখন 0 0 0 0 সবগুলো জিরো দেওয়া আছে। এখানে যখন কোনো পলিসি আসবে, এই জায়গাটার মধ্যে আপনার একটা ইয়েলো মার্ক হয়ে এখানে একটা দেবে, এবং সেই পলিসি ইস্যুটা আসার সাথে সাথে অ্যামাজন স্টোরে যদি রিস্ক হয়, অ্যাট রিস্ক ইয়েলো বার হয়ে যাবে। আর যখন আপনার স্টোরটা একদম ডিঅ্যাক্টিভেশনের জন্য হবে, পলিসি ভায়োলেশন, তখন রেড, এইটার নোমো এভাবে থাকবে না, গ্রিন মার্ক থাকবে না, রেড মার্ক চলে আসবে। তো এখন আজকে অ্যামাজনে যখন একটা স্টোরে আসলে আসলে মূলত অ্যামাজন কিসের উপর ভিত্তি করে অ্যামাজনের স্টোরটা ভালো থাকে, কাজগুলো করতে হয়। তো আজকে সর্বপ্রথম আমি যেটা বলবো যে অর্ডার ডিফেক্ট রেট। এই যে, তো অ্যামাজন আমাদেরকে টার্গেট দিয়েছে 1%। দ্যাট মিনস এই টার্গেটটা আপনাকে সব সময় অ্যামাজনে আপনাকে কাজ করতে হলে আপনার অর্ডার ডিফেক্ট রেট এইটা 1%-এর নিচে থাকতে হবে। উপরে গেলেই স্টোর ডিঅ্যাক্টিভেশনের জন্য আপনার এইটা লাইকে হেলথ ইস্যু, হেলথটা খারাপ হবে, স্টোরের ডিঅ্যাক্টিভেশনের ঝুঁকিটা বেড়ে যাবে। ঠিক আছে? তো এই অর্ডার ডিফেক্ট রেটটা আসে কাস্টমারের দিক থেকে। কাস্টমার, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, কাস্টমার হ্যাপি না, বা কোনো কারণে সে নেগেটিভ রিভিউ দিয়েছে, বা A to Z ক্লেম করেছে, বা রিভিউটা খুবই বাজে রিভিউ দিয়েছে যে প্রোডাক্টটা, তখন অ্যামাজন এগুলোকে দেখার পরে প্রথমে ওয়ার্নিং দিয়ে থাকে। কিন্তু পর্যায়ক্রমে একই প্রোডাক্ট সেম ধরনের রিভিউ আসলে তখন অ্যামাজন ভাবে যে না, এটা তাদের কমিউনিটির জন্য, যারা তার কাস্টমার, তাদের জন্য এই স্টোরটা ঝুঁকিপূর্ণ একটা স্টোর। এই জন্য তখন অ্যামাজন এই স্টোরটাকে হয়তো বলবে যে ওই প্রোডাক্টটা বা সেটা নিয়ে কোনো একটা ডিসিশন মেক করার জন্য, আদারওয়াইজ স্টোর ডিঅ্যাক্টিভেশন অনেক সময় করে দেয়। আর নেগেটিভ ফিডব্যাক, এখানে নেগেটিভ ফিডব্যাক সবসময় তো সব প্রোডাক্টে 5 স্টার রিভিউ পাওয়া যায় না। তো এখানে থাকে এখানে নেগেটিভ ফিডব্যাকটা এটার মধ্যে থাকে। এখন নন অ্যাপ্লিকেবল আছে, যখন আসে এখানে পুরো ডাটা দেখা যায়। আর A to Z গ্যারান্টি ক্লেম, একটা প্রোডাক্টের যে কোনো যদি ক্লেম ABCD, যখন A to Z ক্লেমটা করে, তার মানে কি পুরো A to Z এই প্রোডাক্টটা খারাপ, বা এই প্রোডাক্টটা ক্লায়েন্টের ভালো লাগেনি, কাস্টমারের, এটার জন্য তারা A to Z ক্লেম। আর চার্জব্যাক ক্লেম, এগুলো সেম, এগুলো কাস্টমারে দিতে থাকে। কাস্টমার সার্ভিস পারফরমেন্স, কাস্টমার হ্যাপি না হলে আসলে অ্যামাজনে বিজনেস করাটা খুবই ডিফিকাল্ট। আর দ্বিতীয়ত এই পোর্শনটাতে এখানে অল ইস্যু, যখন আপনার কোনো পলিসি ভায়োলেশন হবে অ্যামাজনে, তখন এই জায়গাগুলোতে আপনার এখানে সাসপেন্ডেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আর যেহেতু এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো আসলে বর্তমান সময়ে এই 2025-এ এসে এই জিনিসগুলো একটু কম হচ্ছে, বিকজ
এখন আর অ্যামাজন ড্রপ শিপিং হচ্ছে না, নো মোর ড্রপ শিপিং। এখন ড্রপ শিপিং আপনার কেউ করছে না, আর যারা করছে ড্রপ শিপিং, এই ড্রপ শিপিং করে এক মাস কেন, এক সপ্তাহ 15 দিনও একটা স্টোর টিকানোটা ডিফিকাল্ট। ড্রপ শিপিংয়ের কথা ভুলে যেতে হবে, আপনাদেরকে প্রাইভেট লেভেল বিজনেসে আসতে হবে, বা 2 স্টেপ করতে পারেন, তাও সেটাও কথা আছে। নিজে যদি প্রোডাক্ট ডেলিভারি করেন, সেটা অথেন্টিক প্রোডাক্ট, সাপ্লাই চেইন, এগুলা কোত্থেকে প্রোডাক্ট আসছে, যাবতীয় সকল তথ্য উপাত্ত সব কিছু নিয়েই তারপরে আপনাকে মার্কেটে নামতে হবে এটার জন্য। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটা আছে, অন্য প্রোডাক্ট আপনার তার সেলস অথরাইজেশন ছাড়া আপনার বিক্রি করা ঠিক হবে না। আরেকজনের প্যাটার্ন, ট্রেডমার্ক, সেগুলোর উপর এখানে আসবে। এখানে সকল প্রোডাক্ট, যেমন লিস্টিং পলিসি ভায়োলেশন, ফুড আনুষঙ্গিক যা আছে, যত ভায়োলেশন আছে, যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এইটা ভায়োলেশন। আর এখানে আছে শিপিং পারফরমেন্স। এখন এই শিপিং পারফরমেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কাস্টমার সার্ভিস পারফরমেন্সের মতো। সেটা হলো অ্যামাজন বলে রেখেছে লেট শিপমেন্ট রেট, এটা 4% নিচে থাকতে হবে। এটা উপরে গেলেই খবর আছে, তার মানে স্টোর ডিঅ্যাক্টিভেশনের পল্লায় পড়ে যাওয়া হবে। তো লেট শিপমেন্ট করা যাবে না। আপনার হ্যান্ডেলিং চার্জে কতদিনের মধ্যে আপনি প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছাবেন, সেটার জন্য আপনার হ্যান্ডেলিং টাইম কত সময়ের ভিতরে যাবে, 24 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, এর বাইরে যদি আপনার কোনো প্রোডাক্টটা যদি কাস্টমার দিতে আসে, তখন এটা লেট শিপমেন্টের আওতায় পড়লে এখানে এখন এটা নন অ্যাপ্লিকেবল আছে। এটা ইয়েলো মার্ক বা বেশি ঝুঁকির মধ্যে থাকলে এগুলোর কারণে একটা স্টোর ডিঅ্যাক্টিভেশন হয়। কারণ অ্যামাজন বলে যে তোমার যদি নিজের প্রোডাক্ট থাকে, তুমি লেট শিপমেন্ট কেন করবা? তোমার প্রোডাক্টটা আসলে তুমি তো একটা নির্দিষ্ট সময় নিয়েছো, দ্যাট মিনস তুমি ড্রপ শিপিং করতেছো, অন্য আরেকজন থেকে প্রোডাক্ট এনে দিচ্ছ, তার মানে ইউ আর নট এ প্রপার বিজনেসম্যান। সো এটার জন্য লেট শিপমেন্ট করা যাবে না, সময় মতো কাজ করতে হবে। ফুলফিলমেন্ট ক্যান্সেলেশন রেট, এখানে ক্যান্সেল রেট, আপনি অ্যামাজনে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন, কারণ আগে যখন আমরা ড্রপ শিপিং করতাম 2021-22-এর কথা, সর্বশেষ 21 সাল পর্যন্ত, তখন আমরা অনেক সময় দেখা গেল কি, আমরা অ্যামাজন ছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যেগুলো আছে, ওয়ালমার্ট, স্যামস ক্লাব, হোম ডিপোর্ট, টার্গেট, আরও অন্যান্য যেগুলো আছে, ওগুলো থেকে আমরা প্রোডাক্ট কিনে আমরা ড্রপ শিপিং করতাম। তো অনেক সময় কিছু প্রোডাক্ট যেটা আমরা লিস্টিং করেছি, দেখা গেছে সেটা আউট অফ স্টক হয়ে গেছে। এখন তো আমাদের উপায় থাকছে না, ফেক ট্র্যাকিং আমরা দেওয়ার ব্যবস্থা ছিল। ফেক ট্র্যাকিংগুলো দিয়ে কাস্টমারকে বুঝাইতাম, পরবর্তীতে আবার সেই প্রোডাক্টটা পাইলে পাঠাইতাম, কাস্টমারকে থামায়া রাখতাম যে হ্যাঁ তোমার প্রোডাক্ট যাচ্ছে, সরি অন্য জায়গায় প্রোডাক্টটা চলে গেছে। এখন তো সেসব কাহিনী নাই, বরং আপনার তখন অ্যামাজন বলে যদি তোমার কাছে প্রোডাক্টটা আছে, তুমি তোমার ইনভেন্টরিটাকে ঠিকমতো তুমি দেখো না, তোমার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, তুমি ইনভেন্টরিতে দিয়ে রাখছো, এখন তোমার সেল আসছে, তুমি এখন প্রোডাক্টটা ক্যান্সেল করছো। তো এই ক্যান্সেলেশন রেট ক্যান্সেল করা যাবে না, কারণ অ্যামাজন একটা রিপুটেড একটা প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মটাতে অ্যামাজন কখনো সেলারদের বন্ধু হয় না। যারা আমরা বিজনেস করতে আসি, দে আর অল টাইম তাদের কাস্টমারকে টেক কেয়ার করে। অ্যামাজন 100%, এখানে 1% তাদের কোনো ছাড় নাই। ভ্যালিড ট্র্যাকিং রেট, এখন আমরা যদি সরাসরি নিজের প্রোডাক্টটা নিজেই যদি আমরা শিপিং করি, ডেলিভার করি, শিপিং করি, তাহলে আমার তো ভ্যালিড ট্র্যাকিং রেট থাকারই কথা। যখন আমি ড্রপ শিপিং করছি, তখন আমার ভ্যালিড ট্র্যাকিং, আমি ওয়ালমার্ট থেকে কিনছি, তাদের প্রোডাক্ট থেকে পাঠানোর পরে তারা ট্র্যাকিং দিচ্ছে, অনেক সময় পাওয়া যাচ্ছে না। তো এই ট্র্যাকিং রেটটা আপনাকে 100%। তো এই দিক থেকে যারা 2 স্টেপ করছে, তারা সরাসরি অ্যামাজন থেকেই যদি লেভেলটা কেনা হয়, এটা ইজ গুড। কারণ অ্যামাজনের কাছ থেকে যখন আপনি লেভেল নেবেন, অ্যামাজনে জানেন না ওরা তো আমার কাছ থেকে লেভেল নিয়েছে, তাহলে আমার ভ্যালিড ট্র্যাকিং রেটের কোনো সমস্যা থাকার কথা না। আর অন টাইম ডেলিভারি রেট, এইটারও একটা, তো এটা তো বেশি সমস্যা না। মেইন হলো লেট শিপমেন্ট এবং ক্যান্সেলেশন রেট আর ভ্যালিড ট্র্যাকিং রেট। তো এটা ছিল আজকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ভালো থাকবেন। অ্যামাজনের বিজনেস 2025 সাল, যারা আপনারা অ্যামাজনের বিজনেসের কথা চিন্তা করছেন, এই বছরটা আপনাদের ভালো কাটুক। সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।